Ya ayyuhal insan ma gharraka bi rabbikal karim alladzi khalaqaka fasawwaka fa'adalak fi ayyi suratin ma syaa rakkabak. Ya ayyuhal insan, he মানব সম্প্রদায়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এমন দয়াময় রব, দয়াময় আল্লাহ তোমার খন জিনিস শানে দূরে ঠেলে দিল, খন জিনিস শানে তোমার দুকা দিল। এমন দয়াময় রব আল্লাহ দূরে যাবে হইলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যেই রবে দয়া করে তোমার বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন হন জিনিস শানে তোমার দুকা দি কি তোমার দূরে ঠেলে দিল, এন সুন্দর করে বানাই। তো অনেককে মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ একটা জামে লইয়ে করিব না, হ্যাঁ নিজে ওয়াজ একটা চাইও না, ওদিন ওয়াজ শুনন আর ওদিন শোন, অত ওয়াজ ক্যাং করে চাইব দে ভিডিও নন আইনাত যাইরে চাইব। এই যে আর শরীরের মধ্যে যেদিক তিন অঙ্গ আছে অন জন চাই ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে দর হইলে গরাস ক্যাং করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নেই কিয়া বাতর গরাজ মারিবে শুধু আতিককে যদি একটা চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব। আবার সব সিয়েরান বইতে খ্যাস সুন্দর করি হইলে যদি মাথার সমস্যা নেই দিশাই মিলে ইকিয়ালাই বেকোশা হন কিছু হইলে আগতিক ডাইরেক্ট ব্রেইনে তাগাত নয়। আবার সমস্যা নেই দিশাইরে ইয়ের মধ্যে একখান ডাড়ো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যে ইয়ের মগজ যাতে করি খনিকে আঘাত করলে সরাসরি মগজত নয় যার আগতি সমস্যানের পার্টিশন, ইয়ার পরে চামড়ার পার্টিশন, ইয়ার পরে স্টিলের পার্টিশন। ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান, এমন কারিগরি পৃথিবী তার কে ভাইত না। আবার চোখ জুন দিয়ে সাঙ্গ দি চোখের ডাহ দি করি নাক, নাকত দুই ওল নিচু দি করি গাল কেল্লা দিয়ে দে। হয়তো চোখকুন যদি এরে ধোঁয়াত হয়, নাক যদি ফিডত হয়, এক গড়াই পাততে বেশি ক্ষতি কষ্ট হইব। এটা হন খেড়া তেড়া আছে নি চাই করলে গড়াশি ধরি ডুমারে দেখা করি। আবার বাসনে খুশ বইয়া নল্লা মিলে পিছু দিল যে না করে ফোঁয়া ভরিব ইয়ার পর এক গড়াই বাদ বাচ্চা দেখাই যেতে নোয়া যাইব আমার কেন করি না ভাই তা আল্লাহ ইয়া হতা বন্ধ দেখি ইন এক কেন তুই না হস হনদি হই নে ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা চেষ্টা করে দিও উতার নাম গুলগুল্লে দিলে কে আড়ি না পারিবে গোসা দূরতা করিব একা চেষ্টা করে দিয়ে আড়ি তারিবে হইনি হন সারা এত সুন্দর আকৃতি ইম বানাই দেখ না এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধা আয় যদি এর নুয়াশিলি দেখতুন এক পুরা নাপাক পানির তুন আয় এত সুন্দর আকৃতি যদি বানাইতে হৃদয় তুই মারা যাওয়ার পরে তারা বাড়ায় লালন তারা বাড়ায় নতুন সূত্র বানাই যাবে কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل
له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহিদ ভারত অসংখ্য অপরন্ত শাকুর সাইয়্যিদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া ও মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 8 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার
সালানা জলসা, বার্ষিক সভা ও ইসাল সওয়াব মাহফিল পবিত্র এশার নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাই ভিতরে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরামের বয়ান করবি সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন সকরিয়া শাহরবিল আনোয়ার উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফকাত ইসলামী চিন্তাবিদ জনাব আল-হাজ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব মুফতাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়া মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মুসলিম জননেতা জনাব আল-হাজ শাহজাহান চৌধুরী উপস্থিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান আমার সামনে পেশ করি। তাই আমার সামনে পবিত্র কোরআন মজিদের সূরা তাওবার 19 নং আয়াত পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণের ফাঁসকান গুণাবলী লিহির আলোচনা করি। অর্থাৎ মসজিদ নির্মাণ আবাদ করি বললে 5 গুণে গুণান্বিত হবে। 1 নম্বর হইবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস থাকবে। 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বর হক আদায় করি নামাজ পড়া। 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করা। 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই দ্বীনের হাজ করতে যাই আল্লাহ বাদে পৃথিবী তার কেয়ারে বয় না করে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে দিয়েন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে ব্যক্তি বাইতুল্লাহর শাখা, আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়ে দিয়ে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফ এই খালা গেলাপ দিয়ে জাফারে কেটে গড় বাইতুল্লাহ শরীফ ইয়ানে পৃথিবীর সর্বপ্রথম গড়। ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতা হলে ফেরেশতা হওয়ার পরে আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে।
ইয়ার পরে কৌমা আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে, ইয়ার পরে খুসাই ইবের মাধ্যমে আবার নির্মাণ করে, ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে, এরপরে যাইয়ে কবিলাই বনু জুরহম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশজের এই কবিলাই বনু জুরহামের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবের মাধ্যমে এই বর্তমান ইবের 10 বার আল্লাহর ঘর 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না, এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেউ প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই আজিয়ার তারিখত্বন হনে গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত। তাইও তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত ওই বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনে গিয়ে সংস্কারের নামে আল্লাহর ঘর ইয়ানোর মধ্যে আর হনে গিয়ে রাত দিতে না। হ্যাঁ এনে বাদ দিয়ে রং বিরং বদলা তদলা জিন আছে ইন পারি বুঝে আর নির্মাণ করানোর সুযোগ আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাহিম এই কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করি বললাই 1 নম্বর গুণই দে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে। আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হই নবীর প্রতি বিশ্বাসের কথা না হয় জনগণ চাই ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি নবীর বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইবে না ও মাথা না হইবে না খনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না করে ঈমান পরিপূর্ণ হইবে না। কিন্তু ইয়ে কোরআনের আয়াতিলে কই দে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয় হারাম কি দুইয়ের হারাম। 1 নম্বর হারাম হইয়ে দে পরবর্তী জিন গুণাবলী আল্লাহ কই যেমন নামাজ পড়ন যাকাত আদায় করন। আচ্ছা নামাজ পড়ন যাকাত আদায় করন আল্লাহর প্রতি ঈমান রাখন ইন মানুষ হলে শিখিব হাত তো জানিব হাত তো এটা লাই আল্লাহর প্রতি ঈমান নামাজ আদায় করন যাকাত আদায় করন পরকাল বিশ্বাস করন ইন ব্যক্তির শিক্ষা দিবদের নবীয়ে এটা আল্লাহর প্রতি ঈমান আনন মানে নবীর প্রতিও ঈমান আনন, নবীর প্রতিও ঈমান আনন। আরেক কারণে এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লোকজন প্রশ্ন করে দে তোমরা কি জানো আতাদরুন তোমরা কি জানো মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা একক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ কি? শুধু আল্লাহর উপর ঈমান আনো ইয়ানোর অর্থ কি ইয়ানোর মতলব কি মানে কি তোমরা জানো না? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, সাহাবায়ে কেরাম হলো হদা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী উত্তর দেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইয়ানোর অর্থ দে আল্লাহর উলুহিয়তের সাক্ষী দেন সাথে সাথে আমি নবীর নবুয়ত রাসূলের রিসালাতের সাক্ষী দেন। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর কথা হই মানি নবীর প্রতি বিশ্বাসের কথা ভিতরে আছে। তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবেন সর্বপ্রথম গুণইয়ে দে ইমানদার হওয়া করিব, মানুষ বেতন ঈমানের মধ্যে পাক্কা হওয়া করিব। ঈমানদার হলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। কেয়া বেঈমান কাফের যারা আছে ইতারা
আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তার আল্লাহ কোনো সম্পর্ক নাই। মসজিদ আল্লাহ সম্পর্ক হইয়ে দেয় ইমানদার আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমা, তোমরা যদি হনক মানুষের ঘন ঘন মসজিদে আসা যাওয়া করাতে দেখিও দেয়, তাহলে তোমরা প্রত্যেকেই ইবার ইমানের সাক্ষী দিও। ইবার যে ইমানদার ইয়ান আল্লাহ বলে সাক্ষী দিও। মসজিদ আল্লাহ ইমানদার আল্লাহ গভীর সম্পর্ক। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমা, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষের আরশ আজিমের নিচে ছায়া দান করিব। এত এক নম্বরই ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। এই গন্তে গন্তে যাই আরেক প্রকারের মধ্যে যাই হতে ওই ব্যক্তিরও আরশ আজিমের নিচে ছায়া দিব। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষের অন্তর্গান মসজিদ আল্লাহ লটকাইয়া তাহে টানা তাহে। তাহলে বুঝা যাচ্ছে ইমানদার আল্লাহ মসজিদ আল্লাহ ইমানি সম্পর্ক, আত্মার সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক। শুধু বাড়িঘর ব্যবসা বাণিজ্য ইন লইছেন মানুষ ব্যস্ততা হে, ইয়ার কোনো বেশি চিন্তা, বেশি ফিকির, বেশি সংস্কার, বেশি সুন্দর, বেশি ভরপুর, বেশি আসা যাওয়া তাহা করিবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ। ইয়া মসজিদ আল্লাহ জিবেল্লাহ বেশি সম্পর্ক, ইবার ইমানের সাক্ষী দিবেল্লাহ আল্লাহ পয়গম্বর হাদিসে ঘোষণা দিই। আল্লাহ যারা আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক ইতারা ইমানদার দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত উম্মতর সাক্ষী দিবেল্লাহ অর্ডার দিয়ে আল্লাহ প্রত্যেকে নিজের ইমানদার দিয়া পরিচয় দিয়া যাবে। পরিচয় পাইব যে হতে আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক। তাহলে আল্লাহ আরা বেগুনরে মসজিদ আল্লাহ সম্পর্ক রাহি ইমানের পুখতা পাকা করিবেন, মজবুত করিবেন, শক্তিশালী করিবেন, তৌফিক দান করুক বেগুন হন আমিন। 1 নম্বর গুণ দিয়ে 2 নম্বর ইয়ে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবে তারার 2 নম্বর গুণ ইয়ে তারা তো পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইয়ে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয়, এই জীবন ইয়ান আসল জীবন নয়, আসল জীবন ইয়ে পরকালের জীবন। আর আসলে সাময়িক অস্থায়ী কিছু সময় লেগে, আবার যেই এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে ইয়ান ইয়ে ক্ষণস্থায়ী হায়াত, হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত, নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত। অজ্ঞ নিয়ে যদি বাজি জায়গায় আটকে যাবে তাতে মানুষকে মরে গিয়ে দেখেন হায়াতের দিন। এই দুনিয়ার হায়াত জিয়ান আছে ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকটা পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব, বিশ্বাস ইয়ান তাহা করিব, বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব ইবে জিন্দেগীত মানুষের হক নষ্ট না করিব, বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব ইবে জিন্দেগীত মানুষের উপর জুলুম না করিব, বিশ্বাস ইয়ান জীবাত্তন তাইব ইবে জিন্দেগীত অন্যায় অত্যাচার, ইবে জিন্দেগীত গুনার হামত লিপ্ত হইতে পারিব। কিবে জানে যে এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একটা হায়াত আর সামনে আছে। এটা যেইরা আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব। এই ডরিয়েন যেতে তাইব মানুষই বা নাফরমানি করিতে পারবে না। এটা লাই 2 নম্বর গুণ ইয়ে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই দিন নয়, আসল দিন ইয়েদের সামনে। এই জীবন নয়, আসল জীবন ইয়েদের সামনে এই ইয়ানের বিশ্বাস স্থাপন করা করিব। যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাউ দাও পূর্তি করো, দুনিয়াটা নষ্ট বড়, যেতদিন আজস খাইয়ের উপরে মিলে মূল্য ফুরে ইয়ে বেড়া পরকাল তরকাল বিচার টিচার জিন হর ইন কেন না মানিস বিশ্বাস নকরিস ইন এনে মূল্য হলো হদ দে ডরাই বললাই না, পরকালীন এনে হদ বিষয় নয়। ইবইদে যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নগরলি ইমানদার নইব, এত কেন ইদে পরকালের প্রতি বিশ্বাস। যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে ইতেরা কি হয় হয়তো আরাম মরি যাই, মারা যাওয়ার পরে দাফন করে ফেলেলে মেডিয়ার শরীর ইয়ান খাবি লেবে, রেজা বানা ফেলেব, চূর্ণ বিচূর্ণ বানা ফেলেব, ক্ষত বিক্ষত বানা ফেলেব।
ইন পুনরায় আবার কেন্দ্রে জিয়াতা করি আল্লাহ এত লাইতারা পরকালের স্বীকার করে আচ্ছা নহন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াশির দেখতো এবারে বানান বেশি কঠিন দেখি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার জীবিতকরণ কঠিন একবার নোয়াশির দেখতো বানান কঠিন নয় তো ইয়ান যদি আল্লাহ গরিব তৈরি দাও কেন করে করি দে আর এক ফুটা ফানিত্ব এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাই আল্লাহ কোরআন শরীফে ইয়ান ভাব ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ইয়া আইয়ুহাল ইনসান হে মানব সম্প্রদায় মা গাররাকা বিরাব্বিকাল কারীম এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার কোন জিনিস শানে দূরে ঠেলে দিল কোন জিনিস শানে তোমার দুকা দিল এমন দয়াময় রব আল্লাহ দূরে যাবে হইলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা যেই রবে দয়া করে তোমার বানাইয়ে ফাসাওয়াকা এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এমন দয়াময় রবতুন কোন জিনিস শানে তোমার দুকা দি কি তোমার দূরে ঠেলে দিল এন সুন্দর করে বানাই তো একটা মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ একটা জাম লই করিব না হ্যাঁ নিজে ওয়াজ একটা চাইও না ওদিন ওয়াজ শুনন আর ওদিন শোন অত ওয়াজ কেন করে চাইবে ভিডিও নন আইনাত যাইরে চাই এই যে আর শরীরের মধ্যে যেদিক তিন অঙ্গ আছে অনেক জন চাই ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে দর হইলে গরাস কেন করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নেই কিয়া বাতর গরাজ মারিবে শুধু আতিককে যদি একটা চুল খাওয়ার বললে দুগ্ন ভাইব আবার সব সিয়ারান বইতে খ্যাস সুন্দর করি ফলে যদি মাথার সমস্যা নেই দিশাই বিলে ইকিয়ালাই বেকুশে হনো কিছু বললে আগতে ডাইরেক্ট ব্রেনে তাগাত নয় আবার সমস্যা নেই দিশাই রে ইয়ে মেতে একখান আরো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই রে মগজ যাতে করি খনিকে আঘাত করিল সরাসরি মগজত নয় আগতে সমস্যা নেই পার্টিশন ইয়ার পরে চামড়ার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কে ভাবতো না আবার চোখ জুম দিয়ে সাঙ্গ দি চোখর ডাহা দি করি নাকত দুই ওল দি করি গাল কেলা দিয়ে দে হয়তো চক্ষুন যদি এলে ধোঁয়াত হয় নাক যদি ফিডত হয় এক গরাজ বাড়তে বেশি ক্ষতি কষ্ট হইব এটা হন খেড়া খেড়া আছে নি চাই করলে গরাসি বেদরি ডুমারে দেখা করি আবার বাসনেক খুশবো ইয়া নল্লা মিলে পিছু দিলে যে না করে ফোঁয়া ভরিব ইয়ার পর এক গরাজ বাদ বাচ্চা দেখাই যেত নোয়াজ যাইব খামাক কেন করি না ভারি তা আল্লাহ ইয়া হতা বন্ধ দেখি ইন এক কেন তুই ন হস হনদি হই নে ও আল্লাহ অনার বানাইলে ঠেঙত থাকলো অনেকটা চেষ্টা করে দিও উতার নাম গুলগুল্লে দিলে কি আড়ি না পারিব গোসা দৌড়াত্তা করিব একটা চেষ্টা করে দিও আড়িত পারিব হইনি হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই তো হন এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধা আই যদি এর নুয়াশিলি দেখতুন এক ফুড়া নাপাক পানিতুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে গিদয় তুই মারা যাওয়ার পরে তরা বাড়াই লালন তরা বাড়াই নতুন সূত্র বানাই না কিন্তু মানুষ বলে মারা যাবে সেটি
পোলর হদ দে ফিতিকে আয় মরি গেল আর ফুরিয়ে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আরব্দ সাগরত ফেলাই দিবি কি লাই অর্থাৎ আর যেন আল্লাহ ধরিতে পারে কি আর দুনিয়া বেশি নাফরমানি করে গিয়েছিল আল্লাহ যেন ধরিতে পারে আচ্ছা নহন সাহেব বাতাসত ন সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হন বিয়ে ভাব না যেতে বলে মানুষই বের সবকিছু ব্যক্তি একত্রিত করি পুনরায় আবার যেতে বেড়ে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই এঙ্কে করলি ও আল্লাহ ডরাই অন রাজাবর ডরে সত্যিকার অর্থে বন্দায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্দাই বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে সুবহানাল্লাহ এত লাই বেঈমান কাফের হলো হদ আইযা কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা বেঈমান কাফের হলো হদ আইযা কুননা তুরাবা আরাজাত মারাজনের পরে মেডিয়ে জিমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্রা আবার বানাইতে পারিবনে কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম আল্লাহ কত আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাইডিও বেদ নয় ইয়াক তুনো দর যদি জিনিস যোগই হাত্তর যোগই লুয়া যোগই অথবা ইয়াক তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগই দিও হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা এবার তারা হইবে আর এখন পুনরায় জীবন দান করিব অনবী তারা হইব কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা তোমারে পুনরায় নতুন সূত্রা আবার সৃষ্টি করিব দখনে জিবে নুয়াসিলা দে এতুন একেবারে নুয়াসিলা দে এতুন প্রথমবার জিবাই তোমার সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব সুবহানাল্লাহ মানবুদেই মুতাকাজা মানবুত মানবুদেই মুতাকাজা মানবুত লুৎফতুনা গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা করবা শরম এহসান বর এহসান করদাই আই খুদা করবা শরম এহসান বর এহসান করদাই এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী এই দিন দিন নয় আসল দিন ঈদ পরকালের দিন এই জীবন জীবন নয় আসল জীবন ঈদ পরকালের জীবন এই জীবন ঈদ ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল ঈদ চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষ আছে পরকালের জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক পরকালের জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ হইলে বাধ্যতামূলক এতাল্লাই দুই নম্বর বিশ্বাসটা হইবে ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানোর প্রতি বিশ্বাসটা হইবে তিন নম্বর ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করন নামাজের হক আদায় করিয়ে নামাজ আদায় করন ইয়ান ইদে মসজিদ নির্মাণ করিবার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ নামাজ আদায় করন কিভাবে নামাজ আদায় করিব নামাজ যেভাবে আদায় করন না নামাজের হক এভাবে নামাজ আদায় করব ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি অর্থাৎ
নামাজ আল্লাহ আল্লাহর রসুলে আল্লাহর রসুলের যেভাবে নির্দেশ দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামলে যেভাবে শিখকে এভাবে করে নামাজ আদায় কর। নামাজের যত প্রকারের সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ই ব্যাগ দিনের লেহাজ করি ই ব্যাগ দিনের আদায় করো। এবারে হয়তো ও আকামাস সালাহ নামাজ আদায় করো। ইয়ানে ইদে মসজিদ নির্মাণকারী হলোর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ। ঠিক আছে, আই মূলত মসজিদ নির্মাণকারীর ফাঁসকান গুণ বৈশিষ্ট্য সম্পর্কে কথা শুরু করি। 3 দিন পর্যন্ত পৌঁছছে। সংক্ষেপে মুআজ্জাজ মেহমান মাহফিলের প্রধান মেহমানের বহাগারে রাহিয়ে বেশি লম্বা আলোচনা করার ঠিক হইতো না। সংক্ষেপে আর 2 গুণের কথা হয় ইনশাল্লাহ এখন শেষ করে দিই। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবার ফাঁসকান গুণ সূরা তাওবার 19 নং আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করিবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর নামাজের হক আদায় করি নামাজ পড়া, 4 নম্বর ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করা। যাকাত নামাজ যেন ফরজ যাকাতও ফরজ। আর দেশত কথা প্রচলন আছে হয়তো নোয়াজ দোয়া নাই নিয়ে নোয়াজি বেড়ে দোয়াল্লা লাগাই দিয়ে জাকাত দিবে হটে গিয়ে। অথচ ইসলামের যে ফাঁসকান মূল ভিত্তি যে 5 জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে হাদিস শরীফত আছে আল্লাহ পয়গম্বর বয়ান ফরমা বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে 5 বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। নামাজের ফরজ যাকাতের স্থান কোরআন শরীফের বিভিন্ন জায়গা ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান ইসলামী বিশ্বের মুসলমান হলর সর্বপ্রথম খলিফা নিযুক্ত হই একদল বাইরে দিতে তারা যাকাত মধ্যে কেলে যাকাত মধ্যে যুক্তি কি অত কোরআন শরীফত আল্লাহ হইয়ে দেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করি বললে নির্দেশ দিয়ে দে রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর যাকাত মধ্যে এন হইরে সিদ্দিক আকবরের যুগত উপর দল নতুন গ্রুপ সৃষ্টি হই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেয় বলিষ্ঠ কণ্ঠে, নরম তবিয়তের মানুষ এরপরও ইসলামের ক্ষেত্রে যাই হযরত আবু বকর সিদ্দিকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন না, নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তার লাই জিহাদের ঘোষণা দিল। হযরত উমরে ফারুক মাতি উঠে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে আবু বকর ইতারা নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, আরো অন্যান্য ইবাদত করত, শুধু যাকাত কেন স্বীকার করি কি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না? তখন আবু বকর সিদ্দিকে হদ দেয় উমর আইতারা আল্লাহ যদি যুদ্ধ না করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাইরে ইতারা কি হইব? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতারা হইব যে নবী যেতে নাই আর নামাজ আর নকরিও। আর কিছুদিন পরে আরেক দল আইব ইতারা হইব যে রোজা তাহিবার নির্দেশ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী যেতে নাই আর রোজা না থাকিও। এভাবে করতে যাইরে হজর বিয়াফারে আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যেতে নাই আর হজ না করিও। এং করতে করতে ইসলামের 12টা নয় 13টা বাজা ফেলিব। অতএব দুশ্মনের প্রথম কাঠির মধ্যে কি করা করিব? আটকা করিব। আয় যদি উম্মতর উলামায়ে কেরাম মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষ হলের সুযোগ দিয়ে দেয় দুঃসাহস করিবেন ইতারা উলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব। যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দিয়ে দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব। আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব। এত লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
হাদিস শরীফের বয়ান ফরমাতে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানত তারার সম্পত্তি ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিবে বিভিন্ন প্রকার। সেই হিসেবে মসজিদ নির্মাণ করিবেন 4 নম্বর গুণ, যারা যাকাত আদায় করে মানুষের হক মানুষ ওরা আদায় করি দে। 5 নম্বর হইতে বললাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহিগে দেই আমানত, ইসলামের এই আমানত দ্বীনের হাজ গরিবের বেলাত যাই আল্লাহ ব্যতীত আর কেয়ারে বয় না করে। অর্থাৎ পৃথিবীর যত পরাশক্তি মহাশক্তি আইয়ক আল্লাহর হামগরত ব্যক্তি ভাই আল্লাহ বাদার কেয়ারে বয় না করে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আছে আল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে তারা সবাই হেদায়েত প্রাপ্ত। এটা আশা শব্দ দিয়ে হই কি আল্লাহ আশা শব্দ দিয়ে হই, আশা মানে হতে পারে, নিশ্চিতভাবে না হয়। অথচ যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আননে, যারা পরকালের প্রতি ঈমান আননে, যারা নামাজ আদায় করিগে যাকাত আদায় করিগে এবং দ্বীনের হাজ করতে যাইরে আল্লাহ ব্যতীত কেয়ারে বয় না করে, এদিক কিন গরনের পরেও নিশ্চিতভাবে না হতে ইতারা হেদায়েত প্রাপ্ত। কেয়া কথা হাজিন গরির যে অহংকার নয়, এর শব্দ আশা শব্দ হয়ে গেলে আয় নামাজ করির, রোজা তাহির, যাকাত দিন, হজ করির, ইসলামী আন্দোলন করির, আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললে সংগ্রাম করির, আত্মন বড় আর কি নেই এলে অহংকার নয় ভান আশা শব্দ দিয়ে বই দে বেগিন হাজত আই তো হতে দিলের ভিতর অহংকার নরাহি আল্লাহ কবুল করলে না। এত আশা আইয়া কুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই 5 গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি, মসজিদের সুন্দর করি, পুরা সমাজের মানুষ ব্যাগুণ মসজিদত আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই সুডয় বড়রে শ্রদ্ধা, বড়য় সুডরে স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা